সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটি অনুষ্ঠান যেটা না শুনলে মনে হয় যে সারা বছর আমাদের বোধহয় মনটা খচখচ করে। কি অপূর্ব অনুষ্ঠান! আজ থেকে 90 বছর আগে যারা সৃষ্টি করেছিলেন সেই সমস্ত অমর শিল্পীদের আজ আমি সশস্ত্র প্রণাম জানাচ্ছি। তবে একটা জিনিস আমি বলছি যে এইসব শিল্পীরা যারা অমর সৃষ্টি করেছিলেন তারা শেষ বয়সে নানা রকম আর্থিক অভাবে অনটনের মধ্যে কাটিয়েছেন। আমি জানি বীরেনবাবু যে অমর কথা যে তিনি সৃষ্টি করেছিলেন সেই জীবনে তাদের খুবই কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। আমি প্রস্তাব দিয়েছিলাম তখন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে যে কিছু তার জন্যে সাহায্যের কথা। উনি আমাকে বলেছিলেন, না মিস্টার সাধু, আমি কোনো অনুদান নিই না। এইরকম নিঃস্বার্থ মানুষরা কত কষ্ট করে চলে গেছে। আজকে কলকাতা সারা বাংলাদেশে একটা স্পন্দন। বাইরে যারা থাকে তারা বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। কলকাতা ফিরে গেলে বলে তীর্থ দর্শন করে এসেছি। সেই কলকাতার আজকে নানা রকম অমলিন অবস্থা। মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলের অনেক সময় অনেক স্টেশন অনেক ব্যক্তির নামে হয়েছে। যেসব ব্যক্তির নামে হয়েছে কাউকে আমি ছোটো করছি না, কিন্তু দুজনের নাম আমি করছি। এদের কথা কি কেউ মনে রাখছেন না? এক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুটো স্টেশন যদি করা যেত তাহলে সম্ভব হতো। আমি আগামী পুজোয় আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, ভাবনা চিন্তা করুন ক্লাবকে যাতে আরও উন্নতির শিখরে নিয়ে যায়।